আগুন 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 আমি পেট্রো তোর নাচে নাচে দুনিয়া লেগেছে গ্যাঞ্জাম আবার লেগেছে। কি বলছিস তুই? টোকাই মামুন আর মোহনার মধ্যে তুমুল গ্যাঞ্জাম লেগেছে। continuously life threat আরে টোকাই মামুন নাকি নেশা কইরা মোহনারে ইচ্ছা মতো বানাইছে। শহীদানের এটা আপনারা দেখবেন। এটা কোনো মানুষকে মারতে পারে না। সে হাতে আশেপাশে যা পাইতো পাওয়ার ব্যাংক বা যা পেতো সে ওটা দিয়ে আমাকে এখানে মারতো। তাই দেখা লায়লা খালাম্মা সবাইরে ঈদ মোবারক জানাইছে। এমন একটা সিন কোথায় জানি আমরা দেখেছিলাম, জানি না। ও হ্যাঁ মনে পড়েছে, লায়লা খালাম্মা এবং টোকাই মামুনের মধ্যে হয়েছিল। এই যে মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিছে, আমার পেজ ডিলিট করে দিছে। আমি এই দেখেন মদ খেয়ে আমার চেহারা আমি চিনতে পারতেছি না, রাস্তায় বসে আছি মোবাইল দিয়ে। মানে এমন কোন ড্রাগস নাই যে ড্রাগসে অ্যাডিক্টেড। সেই মারামারির জের ধইরাই কিন্তু লায়লা খালাম্মা এবং মামুনের মধ্যে ডিভোর্স হয়েছিল। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। মেয়ে ব্যবহার করেছে, ছেলে ব্যবহার করেছে, হিজড়া ব্যবহার করেছে, তাহলে তার কত বিকৃত মানসিকতা। তখন কিন্তু লায়লা খালাম্মা মামুনরে অভিশাপ দিয়েছিল, আমি অলরেডি খবর পেয়েছি। আর সেই অভিশাপ কাটানোর জন্য মামুন নাকি হজে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে স্বভাব, সেখানে গিয়েও নাকি মামুন টিকটক বানাইছে। তাই তো অনেকে বলতেছে লেগেছে লায়লার অভিশাপ মামুনের উপর লেগেছে। মোহনার অভিযোগ মামুন নাকি নিয়মিত নেশা করে। হ্যালো হ্যালো, বাসায় ফ্রেন্ডের বাসায়। আপনি কই? আর এদিকে মামুনের অভিযোগ তারা দুজনে একসঙ্গে বৈশায় নেশা করে। এখানে কি মাদক আসক্ত, আমরা দুজন মিলেই মাদক সেবন করছি একসাথে, দুজন সারা রাত। মাদক আমরা নেশা করার জন্য করতাম না, মানুষ আছে না মাইন্ড রিল্যাক্স করার জন্য একটু ড্রিঙ্কস করে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানান। ভালো হয়ে গেছে। আর হ্যাঁ, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।